ওং নমঃ শিবায়। কুম্ভ রাশির জন্য মে মাস 2025 সালের গ্রহের অবস্থান কেমন থাকবে তা আলোচনা করা হলো। গ্রহের অবস্থান, প্ল্যানেটারি পজিশনস। রবি, সান মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে তৃতীয়পতি অবস্থান করবে। মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবে। চন্দ্র, মুন, চন্দ্র বিভিন্ন রাশিতে অবস্থান করবে এবং মনের অবস্থা পরিবর্তনশীল থাকবে। মঙ্গল মাসের শুরুতে আপনার পঞ্চম ভাবে অবস্থান করবে, যা সাহস ও সৃজনশীলতার ক্ষেত্র। মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। বুধ মাসের শুরুতে আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, যা আরাম ও যোগাযোগের ক্ষেত্র। মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার পঞ্চম ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি, জুপিটার আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে, যা বৃদ্ধি ও সুযোগের ক্ষেত্র। শুক্র, ভিনাস মাসের শুরুতে আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে, যা যোগাযোগ ও ছোট ভ্রমণের ক্ষেত্র। মাসের মাঝামাঝি সময়ে এটি আপনার চতুর্থ ভাবে প্রবেশ করবে। শনি, স্যাটার্ন আপনার প্রথম ভাবে লগ্নে অবস্থান করবে, যা ধৈর্য ও দায়িত্বের ক্ষেত্র। রাহু আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে, যা আর্থিক বিষয় ও বক্তৃতার ক্ষেত্র। কেতু আপনার অষ্টম ভাবে অবস্থান করবে, যা রহস্য ও পরিবর্তনের ক্ষেত্র। সম্ভাব্য প্রভাব, পসিবল ইনফ্লুয়েন্সেস। যোগাযোগ ও সম্পর্ক, কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপস। মাসের শুরুতে ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের সহযোগিতা পাবেন। ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে। মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক জীবনে মনোযোগ দেওয়া প্রয়োজন হবে এবং মায়ের সাথে সম্পর্ক উন্নত হবে। সৃজনশীলতা ও শিক্ষা, ক্রিয়েটিভিটি অ্যান্ড এডুকেশন আপনার সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি পাবে এবং নতুন কিছু করার আগ্রহ জন্মাবে। সন্তানের বিষয়ে ভালো খবর পেতে পারেন। মাসের মাঝামাঝি সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। আরাম ও গৃহ, কমফোর্ট অ্যান্ড হোম মাসের মাঝামাঝি সময়ে গৃহে শান্তির পরিবেশ বজায় থাকবে এবং নতুন কিছু কেনার পরিকল্পনা করতে পারেন। যানবাহন বা সম্পত্তির বিষয়ে আলোচনা হতে পারে। কাজের ক্ষেত্র ও প্রতিযোগিতা, ওয়ার্কপ্লেস অ্যান্ড কম্পিটিশন মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে আপনার সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে আপনি ভালো ফল করবেন। সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক অবস্থা, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আর্থিক দিক থেকে মিশ্র ফল আশা করা যায়। অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে, তাই সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। কথাবার্তায় সংযমী হন, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। স্বাস্থ্য, হেলথ মাসের শুরুতে সামান্য ক্লান্তি অনুভব হতে পারে, তবে বিশ্রাম নিলে তা ঠিক হয়ে যাবে। মাসের মাঝামাঝি সময়ে স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবর্তন ও রহস্য, চেঞ্জ অ্যান্ড মিস্ট্রি মাসের এই সময়ে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে এবং রহস্যময় কিছু জানার কৌতূহল জন্মাবে। ব্যক্তিত্ব ও দায়িত্ব, পার্সোনালিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনার উপর কিছু নতুন দায়িত্ব আসতে পারে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা পাবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন। গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্ট্যান্ট পয়েন্টস। এই মাসে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখা জরুরি। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং বুঝে শুনে খরচ করুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং বিশ্রাম নিন। পরামর্শ, অ্যাডভাইস। নিয়মিত শিবের পূজা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। দরিদ্রদের দান করুন বা সাহায্য করুন। ধ্যান ও যোগাভ্যাসের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখুন। নিজের রাশির রত্ন ধারণ করতে পারেন। জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী। মনে রাখবেন, এটি একটি সাধারণ ভবিষ্যফল। আপনার ব্যক্তিগত রাশিফল এবং গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে এই মাসে আরও পরিবর্তন দেখা যেতে পারে। ওং নমঃ শিবায়। আপনার মাসটি শুভ হোক।